আমার নাম মোহাম্মদ সিয়াম মাহমুদ শুভ। আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে জাতীয় মেধায় 18তম স্থান অধিকার করেছি, আলহামদুলিল্লাহ। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা এবং আমার মা একজন গৃহিণী। আমি এসএসসি পাশ করেছি মুকুল নিকেতন হাই স্কুল থেকে এবং আমার কলেজ ছিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। একাডেমিক পড়ার পাশাপাশি আমার হবি ছিল বই পড়া। তো আমার পছন্দের বইগুলোর মধ্যে রয়েছে ইসলামিক বই, পাশাপাশি গল্প বা উপন্যাসের বইগুলো পড়তে আমার ভালো লাগে। বই পড়ার পাশাপাশি আমার বিভিন্ন প্রতিযোগিতা এবং অলিম্পিয়াডের প্রতি আগ্রহ ছিল। তো স্কুল এবং কলেজ লাইফে আমি বিজ্ঞান এবং বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছি। যখন রেজাল্ট পাবলিশ হলো তখন আমার এক মোবাইল দিয়ে সার্চ দিলাম, আমার রোল দিয়ে রেজাল্ট আসছিল না, একটু প্রবলেম করতেছিল। তো আমার আরেক মোবাইল দিয়ে একটু সার্চ দিতে গেলাম। তো রেজাল্টের দিকে যখন তাকালাম প্রথমেই দেখলাম যে আমার মেরিট 18। তো মেরিট যখন 18 দেখলাম তো তখন বিশ্বাস করতে পারতেছিলাম না যে এত ভালো মেরিট কীভাবে আসছে। আমি তো আশা করছিলাম যে হয়তো ঢাকা মেডিকেলে আসবে যদি অনেক ভালো হয়, কিন্তু টপ 20-তে উঠবো সেটা কখনো প্রত্যাশা করি নাই। পরে আম্মুকে জানালাম, আম্মু তো খুশিতে কান্নাই করে দিল আমার রেজাল্ট শুনে। পরে আমার আব্বুকে বললো, আব্বু অনেক খুশি। পরে আমরা সবাই 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে, যেরকম রেজাল্ট আল্লাহর কাছে চাইতাম তার চেয়ে অনেক ভালো একটা রেজাল্ট এবং পজিশন দিয়েছে। এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং রহমত ছাড়া এটা কখনো সম্ভব ছিল না। পাশাপাশি আমার পরিশ্রম এবং আমার মা বাবার দোয়া ছিল, যার কারণে আমি এই পজিশন অর্জন করতে পেরেছি। ছোটোবেলা থেকে আমার আব্বু আম্মুর সাপোর্ট অবশ্যই আমার সাথে ছিল। তাদের দোয়া, তাদের সাপোর্ট, তাদের সহযোগিতার মাধ্যমে এই পর্যন্ত আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রাইমারি লেভেলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আম্মুই আমাকে পড়াইছে এবং 5-এ আমি জিপিএ 5 পেয়েছিলাম, পাশাপাশি বৃত্তিও পেয়েছিলাম। সে অ্যাডমিশন টাইম অনেকবার হতাশ হয়ে গিয়েছি, অনেক সময় হাল ছেড়ে দিয়েছিলাম। তো আব্বু আম্মু আমাকে হাল ছাড়তে দেয়নি, আমাকে উৎসাহ দিয়েছে, মোটিভেশন দিয়েছে। আমি মেডিকেলের প্রিপারেশনটা নেওয়া শুরু করি মেনলি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। যখনই আমার ঠিক করলাম যে আমার মেডিকেলে যাব, তো তখন থেকে আমার পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। প্রথম থেকেই মেডিকেলের প্রশ্নের ধরনগুলো, প্রশ্নব্যাংক নিয়ে প্রশ্নের ধরন কি, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে, সেই বিষয়গুলো প্রথমে ভালো করে বুঝে নিয়েছিলাম এবং সেই অনুযায়ী একাডেমিক লাইফ থেকে পড়াশোনা শুরু করেছিলাম। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মেইন বইয়ের পাশাপাশি সহকারী বই থেকে প্রশ্ন আসে। তো সহকারী বইগুলো পড়ার কোনো বিকল্প নেই। তো একজন স্টুডেন্টের পক্ষে তো 2-3টা বা এতগুলো বই পড়ে কেনা সম্ভব না এত কম সময়ের মধ্যে। তো সেই ক্ষেত্রে রেটিনা ডাইজেস্ট অনেক হেল্পফুল। রেটিনা ডাইজেস্টের মধ্যে মেইন বইয়ের তথ্যগুলো তো আছেই, পাশাপাশি অতিরিক্ত সহকারী রাইটারগুলোর তথ্যগুলো অন্য কালার করে বোল্ড করে দেওয়া আছে। মেইন বইয়ের তথ্যগুলো পড়ার পাশাপাশি অতিরিক্ত তথ্যগুলো আমি রেটিনা ডাইজেস্ট থেকে কভার করতাম। আগে মেইন বইয়ের যে কোনো একটা অধ্যায় যখন ধরতাম তখন ওই অধ্যায়টা পুরোটা শেষ করতাম এবং শেষ করার পরে ডাইজেস্টটা খুলতাম। ডাইজেস্ট থেকে যেই অংশগুলো মেইন রাইটারের বাইরের সেগুলো দাগিয়ে দাগিয়ে পড়ে নিতাম। রেটিনার সাথে আমার জার্নিটা মেনলি শুরু হয় একাডেমিক লাইফ থেকে। রেটিনার প্রথমেই আমি একাডেমিক কোর্সে ভর্তি হই, বায়োলজি এবং কেমিস্ট্রি, এবং সেই ধারাবাহিকতাতেই অ্যাডমিশনের সময় আমি রেটিনার যে মেইন অ্যাডমিশন রেগুলার ব্যাচ সেখানে ভর্তি হয়। এবং আমার অ্যাডমিশনে যদি বলি যে আমার মেইন কোচিংয়ের ক্ষেত্রে যে ডাইরেক্টর হিসেবে রেটিনাই ছিল সবার প্রথমে, এবং রেটিনাই আমার দিক নির্দেশক বা গাইড হিসেবে কাজ করেছে অ্যাডমিশনের ক্ষেত্রে। আর এগুলোর পাশাপাশি আমি একাডেমিক লাইফ থেকে রেটিনার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। যেমন প্রথমে যদি বলি রেটিনা বায়োলজি অলিম্পিয়াড এসএসসির পরীক্ষার্থীদের জন্য যেটা আয়োজন করা হয়েছিল 2022 সালে, সেখানে অংশগ্রহণ করেছিলাম এবং 10ম স্থান অধিকার করেছিলাম। এরপরে রেটিনা বায়োকেম স্টার ওপেন বুক এক্সামে 13তম স্থান অধিকার করেছিলাম, রেটিনা স্টারে 12তম স্থান অধিকার করেছিলাম এবং রেটিনা স্টার হান্টে 40তম স্থান অধিকার করেছিলাম। এবং এই পরীক্ষাগুলো আমাকে মেডিকেলের প্রশ্নের ধরন বুঝতে অনেক সাহায্য করেছে, আমার মেডিকেলের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষা করতে সাহায্য করেছে এবং নিজের উপর একটা আত্মবিশ্বাস বা ইন্সপিরেশন রাখতে অনেক সাহায্য করেছে। রেটিনা যে মডেল টেস্টের পরীক্ষাগুলো, সেই প্রশ্নের কোয়ালিটি আমার কাছে অনেক স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবং এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে আমি নিজের যে পড়ার যে ল্যাকিংসগুলো সেগুলো ধরতে পেরেছি এবং সেগুলো পরবর্তীতে পূরণ করতে পেরেছি। এবং পরীক্ষাগুলো আমার অন্যান্য সকল প্রস্তুতিতেও এবং বইগুলো রিভিশন দেওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক ছিল। আর মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আর এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা করতে হয় সেগুলো হচ্ছে প্রচুর পরীক্ষা দিতে হয় এবং রেটিনা আমাদের জন্য প্রচুর পরীক্ষার আয়োজন করেছে এবং প্রশ্নগুলো ছিল স্ট্যান্ডার্ড এবং আমাদের যে পরীক্ষার হলের পরিবেশ সেটা অনেক সুন্দর দিয়েছে। ঘাড় ঘোরানো যেত না, কারো কাছ থেকে দেখে দাগানো যেত না। তো সেখানে পরীক্ষার হলের একটা আলাদা একটা ফিলিংস এসেছে। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে মেডিকেল প্রিপারেশন, সেক্ষেত্রে আমার মনে হয় একটা গাইডেন্স খুবই জরুরি।
আর সেক্ষেত্রে রেটিনা কোচিং আমাকে অনেক সহযোগিতা করেছে। পড়াশোনা তো নিজে পড়তে হবে, কিন্তু কোন বিষয়গুলো পড়তে হবে, কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হয়, কিভাবে প্রশ্ন হয়, এই বিষয়ে দিক নির্দেশনা এবং পাশাপাশি আরও যে পরীক্ষাগুলো দেওয়া, যেগুলোর মাধ্যমে টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি পরীক্ষার হলের পরিবেশ জানা যায়, সেই বিষয়গুলো জানতে একজন ছাত্রের উচিত বা একজন মেডিকেল অ্যাসপাইরেন্টসের উচিত একটা কোচিংয়ে ভর্তি হওয়া। এবং আমার জন্য এই রেটিনা কোচিংটা সেই ক্ষেত্রে অনেক সহায়ক এবং সহযোগিতা করেছে। ডক্টর জাকির নায়েক আমার এই মেডিকেল সেক্টর আসার ক্ষেত্রে অন্যতম একটা বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। চিকিৎসকের প্রাথমিক লক্ষ্যই থাকে যে মানুষের সেবা করা। তো আমারও লক্ষ্য সেটাই, আমিও চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। যারা দরিদ্র, যারা পীড়িত লোক, যারা ঠিকভাবে চিকিৎসা সেবা পায় না, তাদেরকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই বিনামূল্যে। পাশাপাশি আমার নিজের এলাকায় চিকিৎসা সেবা দিতে চাই। আর পাশাপাশি আমাদের দেশের চিকিৎসা ক্ষেত্রে গবেষণার যে সেক্টরটা রয়েছে, সেখানে আমার মনে হয় যে অনেক ল্যাকিংস আছে। তো আমি সেখানে একটা অবদান রাখতে চাই। পাশাপাশি আমাদের দেশের চিকিৎসা ক্ষেত্রে গবেষণার যে সেক্টরটা রয়েছে, সেখানে আমার মনে হয় অনেক ল্যাকিংস আছে। তো আমার ইচ্ছা আছে যে মানুষের সেবা করার পাশাপাশি ওই দিকটাতে আমার নিজের যথাসাধ্য একটা অবদান রাখার।